أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যায় 21। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সওয়াব এনে থাকবে ইনশাআল্লাহ। মুমিনদের মধ্যে একে অপরের চাইতে ঈমানের গুণে প্রাধান্য থাকা এবং এই বিষয়ে ইয়ামানবাসীরা অগ্রাধিকার প্রাপ্ত। হাদিস 85। আবু বকর ইবনু আবু শাইবাহ, ইবনু নুমাইর, আবু কুরাইব এবং ইয়াহইয়া ইবনু হাবিব আল হারিস রহমতুল্লাহ আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইয়ামানের দিকে ইশারা করে বললেন, জেনে রাখো, ঈমান সেখানেই। কঠোর ও পাষাণ হৃদয় হচ্ছে শয়তানের দুই শিংয়ের মধ্যে বসবাসকারী সেসব লোক যারা উটের লেজের গোড়া থেকে চিৎকার দিয়ে থাকে, অর্থাৎ রাবিয়াহ ও মুজারা গোত্র। হাদিস 86। আবুর রবি আজ জাহরানি রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামানের আদিবাসীরা এসেছে, তাদের হৃদয় বড়ই কোমল। ঈমান রয়েছে ইয়ামানবাসীদের মধ্যে, ধর্মীয় গভীর জ্ঞান রয়েছে ইয়ামানবাসীদের মধ্যে এবং হিকমাত রয়েছে ইয়ামানবাসীদের মধ্যে। হাদিস 87। মুহাম্মদ ইবনু মুসান্না এবং আমর আন নাকিদ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তী অংশ উপরোক্ত হাদিসের মতোই। হাদিস 88। আমর আন নাকিদ ও হাসান আল হুলওয়ানি রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট ইয়ামানবাসীরা এসেছে, তারা নম্রচিত্ত ও কোমল হৃদয়ের অধিকারী। ধর্মীয় গভীর জ্ঞান ইয়ামানবাসীদের মধ্যে এবং হিকমাতও ইয়ামানবাসীদের মধ্যে রয়েছে। গাতব্য 30। উল্লেখিত হাদিসের অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞাকে ইয়ামানের দিকে সম্পৃক্ত করা হয়েছে। এখানে ইয়ামান দ্বারা কি উদ্দেশ্য এ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। কাজী আরজ সকল মতামতকে সমন্বয় করেছেন। তন্মধ্যে একটি মতামত হচ্ছে, এখানে ইয়ামান দ্বারা মক্কাহ নগরীকে বোঝানো হয়েছে। দ্বিতীয় মতামত হচ্ছে, এর দ্বারা মক্কাহ ও মদিনা উভয় স্থানকে বোঝানো হয়েছে। বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি তাবুকে অবস্থান করছিলেন। তখন মক্কাহ ও মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়ামানের মাঝখানে বা মধ্যখানে ছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনাকে বোঝাতে গিয়ে ইয়ামানের দিকে ইঙ্গিত করেছেন। যেমন কাবা গড়ের যে অংশটি ইয়ামানের দিকে অবস্থিত তাকে বোঝানোর জন্য রুকনে ইয়ামানি বলা হয়। শারহুন নাবাবি লা মুসলিম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 32। হাদিস 89। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফরের মূল উৎস হচ্ছে পূর্ব দিকে। অহংকার ও দাম্ভিকতা রয়েছে উচ্চ স্তরে। চিৎকারকারী পশুপালন, ঘোড়া ও উটওয়ালাদের মধ্যে, আর নম্রতা রয়েছে বকরিওয়ালাদের মধ্যে। হাদিস 90। ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ ইবনু হুজর রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের উৎস হচ্ছে ইয়ামানবাসীদের মধ্যে, আর কুফরের উৎস হচ্ছে পূর্ব দিক এবং নম্রতা বকরিওয়ালাদের মধ্যে, আর অহংকার ও রিয়া চিৎকারকারী ঘোড়া ও উট পালকদের মধ্যে। গাতব্য 31। প্রকৃত ফাদ্দাসির হাদিসের শব্দে বিভিন্ন রকম অর্থ হয়ে থাকে।
যেমন কেউ বলেন গাই গরু, যার দ্বারা জমিন আবাদ করা হয়। কেউ এর অর্থ অস্বীকার করেও বলেন যে উচ্চ স্তরের চিৎকার করে প্রকৃতপক্ষে উট ঘোড়াওয়ালা স্বাভাবিকভাবে চিল্লাচিল্লি করে থাকে। আর আবার উটের পশুকেও বলা হয়। আর নম্রতা বকরিওয়ালাদের মধ্যে, এজন্য বকরি চড়ানোর মাধ্যমে নবীদের মন মেজাজে নম্রতার শিক্ষা দেওয়া হয়েছে। হাদিস 91। হারমালাহ ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে অহংকার ও দাম্ভিকতা চিৎকারকারী উট পালকদের মধ্যে এবং নম্রতা বকরিওয়ালাদের মধ্যে। হাদিস 92। আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান আদ দারিমি রহমতুল্লাহ জুহরি রহমতুল্লাহ থেকে উপরোক্ত সূত্রে অবিকল বর্ণনা করেন, তবে এতে এ বাক্য অতিরিক্ত রয়েছে, ঈমান ইয়ামানবাসীদের মধ্যে এবং হিকমাত ইয়ামানবাসীদের মধ্যে। হাদিস 93। আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট ইয়ামানের লোকেরা উপস্থিত হয়েছে, তারা নম্রচিত্র ও কোমল হৃদয়ের অধিকারী। ঈমান ইয়ামানীদের মধ্যে এবং হিকমাত ইয়ামানীদের, নম্রতা বকরিওয়ালাদের মধ্যে এবং অহংকার ও দাম্ভিকতা চিৎকারকারী উট পালকের মধ্যে, যাদের অবস্থা সূর্যোদয়ের দিকে। হাদিস 94। আবু বকর ইবনু আবু শাইবা ও আবু কুরাইব রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট ইয়ামানের লোকেরা উপস্থিত হয়েছে, তারা নম্রচিত্র ও কোমল হৃদয়ের অধিকারী। ঈমান ইয়ামানীদের মধ্যে এবং হিকমাত ইয়ামানীদের, আর কুফরের উৎস হচ্ছে পূর্ব দিকে। হাদিস 95। কুতাইবাহ ইবনু সাঈদ ও জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ আমাশ রহমতুল্লাহ এ সূত্রে এ সানাদের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, তবে তাহার বর্ণনায় কুফরের উৎস রয়েছে পূর্ব দিকে, কথাটি উল্লেখ করেননি। হাদিস 96। মুহাম্মদ ইবনু মুসান্না ও বিশর ইবনু খালিদ রহমতুল্লাহ এ সূত্রে এ সানাদে জারির রহমতুল্লাহ বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন, তবে এতে বর্ণনাকারী সুবাহ অতিরিক্ত বর্ণনা করেছেন অহংকার ও দাম্ভিকতা উট মালিকদের মধ্যে, আর নম্রতা ও গাম্ভীর্য বকরির মালিকদের মধ্যে। হাদিস 97। ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনের কঠোরতা ও অন্তরের নিষ্ঠুরতা পূর্ব দিকে মানুষের মধ্যে, আর ঈমান হিজ্জাজবাসীদের মধ্যে।